হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কোচিং। আজকে আমরা ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3টা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্কে পার্ট 3তে যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটা দিয়েছে আঙ্কেল পোচার হ্যাংস এ পিকচার। এই গল্পটা তোমাদের আছে এবং এটা খুবই সুন্দর এবং খুবই হাসির একটা গল্প। সেটা থেকে একটা প্যাসেজ, ছোট্ট একটা প্যাসেজ দিয়েছে, তারপর তার থেকে এমসিকিউ এবং ট্রু ফলস আছে। আমি সবই পরপর আলোচনা করব। সবার প্রথমে প্যাসেজটা পড়ে তার অর্থটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন হি উড টুক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। অ্যান্ড দেন, অ্যান্ড মানে এবং, দেন মানে তারপর, হি মানে সে, এখানে সে মানে হবে আঙ্কেল পোজার। উড টুক অফ হিজ কোট, টুক অফ মানে খুলে ফেলা, সে তার কোটটা খুলে ফেলেছে। অ্যান্ড বিগিন, খুলে ফেলবে। অ্যান্ড বিগিন, বিগিন মানে শুরু করবে, তার কোটটা খুলে সে তার কাজটা শুরু করবে। কাজ মানে ওই ফটো ঝোলানো বা পিকচার ঝোলানোর কাজ। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pen worth of nails and then one of the boys after her to tell her what size to get. হি উড সেন্ড মানে পাঠানো, দ্য গার্ল সে একটা মেয়েকে পাঠাবে, ফর 6 pen worth of nails মানে 6 টাকার বা 6 পয়সার পেরেক আনতে সে একটা মেয়েকে পাঠাবে। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, তারপরে আরেকটা ছেলেকে পাঠাবে তাকে বলতে যে কোন সাইজের পেরেক আনতে হবে। নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার উইল, হি উড শাউট, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম। সে শাউট, চিৎকার করে বলবে। চিৎকার করে কাকে বলছে? দেখো, উইল, উইল বলে একটা ছেলে আছে, টম বলে একটা ছেলে আছে। সে প্রথমে উইলকে বলছে, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার। হ্যামার মানেই হলো হাতুড়ি, মাই মানে আমার। বলছে তুমি যাও এবং আমার জন্য হাতুড়িটা নিয়ে আসো, উইল। সে চিৎকার, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, এবং তুমি ব্রিং মানে নিয়ে আসো, দ্য রুল মানে ওই ছেনিটা। টম, টম তুমি গিয়ে ছেনিটা নিয়ে আসো। আই শ্যাল ওয়ান দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু। বলছে আই শ্যাল ওয়ান, আমি চাই, এ স্টেপ ল্যাডার একটা মই, যে মইয়ের সিঁড়ি আছে এরকম, ল্যাডারকে বলে স্টেপ ল্যাডার, আমি এরকম একটা স্টেপ ল্যাডার চাই। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং আমার ভালো হয় যদি একটা কিচেন চেয়ার থাকে, তাহলে আমার ভালো হয়। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। অ্যান্ড ডোন্ট ইউ গো, তুমি যেও না মারিয়া, মারিয়া বলে একটা মেয়ে আছে। বলছে মারিয়া তুমি যেও না, বিকজ কারণ, আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, কারণ আমি চাই সামবডি কাউকে, টু হোল্ড মানে ধরতে, মি লাইট আমার যে লাইটটা আছে সেই লাইটটা ধরতে। আমি তো ওই পিকচারটা হ্যাং করবো, ঝোলাবো, তার জন্য লাইট ধরতে হবে। তার জন্য বলছে আমি তোমাকে চাই, মানে মারিয়াকেই বলছে আমি কাউকে চাই যে আমার লাইটটা ধরতে, তার মানে কি মারিয়াকেই বলছে। When the girl come back, she must go out again for a bit of picture cord. Picture cord. When the girls যখন ওই মেয়েটা ফিরে আসবে, কাম ব্যাক মানে ফিরে আসবে, কোন মেয়েটা? যে মেয়েটা ওই পেরেক আনতে গেছিল, তাকে শি মাস্ট গো আউট এগেইন ফর এ বিট অফ পিকচার কট, তাকে আবার যেতে হবে, এগেন মানে আবার যেতে হবে। কেন? এ বিট অফ পিকচার কট, পিকচার কট মানে যে ছবি যদি কেউ দেখে থাকো ঝোলানোর জন্য উপরে যে একটা কট থাকে, সেই কটটা আনার জন্য তাকে যেতে হবে। টম, হোয়ার ইজ টম, টম বলে একটা ছেলে আছে, বলছে টম কোথায়, টম কোথায়, টম, টম ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, কারণ আমি তোমাকে চাই, মানে আমি, আঙ্কেল পোজা বলছে আমি তোমাকে চাই, আমি মানে আঙ্কেল পোজা টমকে চাই। কেন? টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, পিকচারটাকে তুলে দিতে আমি টমকে চাই। এই গেল প্যাসেজটার অর্থ। এবার আমি অ্যাক্টিভিটি 1 সলিউশন দিচ্ছি বা বলে দিচ্ছি, দেখো সবাই। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, কোনটা হবে সেটা তোমাকে টিক করতে হবে। দ্য নেইল কস্ট, নেইল মানে পেরেক, কস্ট মানে দাম, পেরেকটার দাম কত? 5 পেনি, 6 পেনি, 7 পেনি। দেখো এটা আমি এখানে পাশে লিখে দিয়েছি, 6 পেনি প্যাসেজে আছে। বি নাম্বার কোশ্চেন, বিফোর বিগিনিং হিজ জব, বিফোর মানে আগে, বিগিনিং মানে শুরু করা, হিজ মানে তার, জব মানে কাজ, তার কাজটা শুরু করার আগে আঙ্কেল পোজার উড, আঙ্কেল পোজার কী করবে? টু কপিস কোট, তার কোটটা খুলে ফেলবে। ড্রিঙ্ক টি, চা, চা পান করবে। বাই সাব নেইল, কিছু পেরেক কিনবে। কী করবে? টু কপিস কোট, তার কোটটা খুলে ফেলবে। দেখো প্রথম লাইনে আছে, দেন হি উড টু কপিস কোট অ্যান্ড বিগিন, সে তার কোটটা খুলে ফেলবে এবং শুরু করবে। সি নাম্বার দেখো, দ্য গার্ল উড গো আউট এগেইন টু ব্রিং, মেয়েটা আবার যাবে, টু ব্রিং মানে নিয়ে আসতে, মেয়েটা আবার যাবে, আবার গো মানে যেতে হবে তাকে, টু ব্রিং নিয়ে আসতে। কিচেন চেয়ার সাম মোর নেই, আরও অনেক নেই। দ্য কট, কট কোনটা? দ্য কট, দেখো লাস্টে আছে, দে লাস্টের আগের লাইন, শি মাস্ট গো আউট এগেইন ফর এ বিট অফ পিকচার কট। ওকে, অ্যাক্টিভিটি 1 কমপ্লিট, দেন উই মুভ টু অ্যাক্টিভিটি 2। নাও অ্যাক্টিভিটি 2 কি বলছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স, গিভেন সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে সাপোর্টিং স্টেটমেন্ট, ইউ হ্যাভ টু প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট।
টু ফলসে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেন লেট স্টার্ট। প্রথম টু ফলসটা কী বলছে দেখো, আঙ্কেল পোজার আক্স আন মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার। আঙ্কেল পোজার আক্স মানে বলেছে আন মারিয়াকে টু অ্যাসিস্ট মানে সাহায্য করা, হিম মানে তাকে, মানে আঙ্কেল পোজারকে। আঙ্কেল পোজার বলেছে আন মারিয়াকে সাহায্য করতে উইথ দ্য চেয়ার, একটা চেয়ার দিয়ে সাহায্য করতে বলেছে। এটা ফলস হবে, কারণ এটা আন মারিয়ার কথা, মারিয়া তো আন নয়, এটা এক নম্বর কথা। আর আন মারিয়া তাকে চেয়ার দিয়ে সাহায্য করবে না, তাই এটা ফলস। এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এটা, ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। যে মারিয়া তুমি যেও না, কারণ আমি চাই কাউকে আমার লাইটটা ধরতে। তার মানে মারিয়া কি দিয়ে তাকে সাহায্য করবে? লাইট ধরে, লাইটটা ধরে, কিন্তু চেয়ার ধরেও সাহায্য করবে না, তার জন্য এটা ফলস হবে। দেন বিয়েরটা কী বলছে দেখো, 2 পার্সন আর এনগেজ টু ব্রিং দ্য নেইল। দুটো পার্সন এনগেজ ছিল, মানে দুটো যুক্ত ছিল, টু ব্রিং দ্য নেইল, ওই পেরেকটা আনার জন্য দুটো পার্সনে যুক্ত ছিল, দুটো পার্সনে যুক্ত ছিল। তোমরা বুঝতে পারছো তো? প্রথমে একটা মেয়ে, সে পেরেকটা আনতে গেছে 6 পেনি দিয়ে, দেন আরেকটা ছেলেকে পাঠিয়েছে না, যে ওকে বলতে যে কোন সাইজ আনতে হবে, তার জন্য কি দুটো পার্সন যুক্ত ছিল, তার মানে এটা হবে 2। দেখো আমি তার সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিয়ে দিয়েছি, হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন্স অফ বোথ অফ নেইলস অ্যান্ড দেন ওয়ান। আর একটু লিখতে হবে তোমাদের, এখানে জায়গা হচ্ছে না বলে আমি লিখিনি, ডট ডট দিয়ে দিচ্ছি। দেখো ওয়ান অফ দ্য বয়েজ, আমি বলে দিচ্ছি কোথায় লিখতে হবে, দেখো ডট ডট, ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, হোয়াট সাইজ টু গেট। তোমাদের ওই গেট পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে? তোমরা গেট পর্যন্ত লিখে নেবে। দেন আসছে সি নাম্বার, দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পোজা ওয়ান্টেড ওয়াজ উইল স্যামার। প্রথম যে জিনিসটা, দ্য ফার্স্ট থিং মানে প্রথম জিনিসটা, দ্যাট মানে যেটা, প্রথম জিনিসটা যেটা আঙ্কেল পোজা চেয়েছিল, ওয়াজ উইল স্যামার, উইল স্যামারটা চেয়েছে। উইল বলে একটা ছেলে উইলের হ্যামারটাকে চেয়েছিল, কারণ ওটা উইলের হ্যামার বলেনি, ওখানে আঙ্কেল পোজার বলেছে আমার হ্যামার, মানে আঙ্কেল পোজারের হ্যামার। তার মানে কি এটা ফলস আছে, উইলসের হ্যামার তো কথা বলা নেই, তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে, নাও ইউ ক্যান গো অ্যান্ড গেট মাই হ্যামার, আমার হ্যামারটা নিয়ে আসবে, উইলসের হ্যামারের কথা বলিনি। উইলসকে বলেছে নিয়ে আসতে, কিন্তু উইলের হ্যামারটা না, এটা হবে তার হ্যামারটা। ওকে, তবে অ্যাক্টিভিটি 3তে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য প্রপার ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্যাকেট, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা তোমার জন্য করে দিয়েছে, আর ব্যাকেটে যে ভার্ব আছে সেই হিসাবে তোমাকে ওখানে বসাতে হবে। যেমন এক্সামিনেশন ইজ গোয়িং অন, দেখো গো আছে, তোমার এক্সামিনেশনটা গোয়িং অন মানে চলছে, কন্টিনিউয়াস। তারপর দেখো ই ড্যাশ বি ওভার ইন 10 days অরসো, 10 দিন অথবা তার কিছু দিনের মধ্যে এটা ওভার হয়ে যাবে। তাহলে এখানে হবে, দেখো পাশে বি আছে, তাহলে হবে ইট উইল বি, ইট উইল বি ওভার, এটা শেষ হয়ে যাবে, ফিউচার টেন্স। ইট উইল বি ওভার ইন 10 days অরসো, 10 দিন অথবা তার মধ্যে শেষ হয়ে যাবে। ইট ড্যাশ, ব্যাকেটে হোপ আছে, দ্যাট মেনি অফ ইউ ড্যাশ ওয়েল, হোপ মানে আশা করা যায়, ইট ইজ হোপ, এটা আশা করা যায়, দ্যাট যে মেনি অফ ইউ তোমাদের মধ্যে অনেকেই, উইল ডু ওয়েল খুব ভালো করবে, পরীক্ষায় তোমাদের মধ্যে অনেকে ভালো করবে। হাওয়েভার যাই হোক, আফটার দ্য এক্সামিনেশনের পরে এভরিওয়ান ওয়েট, এভরিওয়ান কী করতে হবে, সবাইকে ওয়েট করতে হবে। এভরিওয়ান উইল হ্যাভ টু ওয়েট, এভরিওয়ান উইল হ্যাভ টু ওয়েট, সবাইকে অপেক্ষা করতেই হবে। ফর দ্য ডে হোয়েন দ্য রেজাল্ট পাবলিশ আছে, এটা হবে উইল বি পাবলিশ হওয়া পর্যন্ত সবাইকে ওয়েট করতে হবে। এটা গেল অ্যাক্টিভিটি 3। দেন অ্যাক্টিভিটি 4টা দেখো, রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। ওই যে সেন্টেন্সগুলো আছে না, সেগুলোকে পুনরায় লিখতে হবে ব্যাকেটে যেভাবে বলা আছে। দেখো প্রথমেটা কি আছে, হোয়াট এ ফুল ইউ আর, টার্ন ইনটু স্টেটমেন্ট, এটাকে স্টেটমেন্টে নিতে হবে। স্টেটমেন্ট নিলে হবে ইউ আর এ গ্রেটফুল, এটা হবে ইউ আর এ গ্রেটফুল। যখন স্টেটমেন্ট, এটা এই যে কোশ্চেনটা আছে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, তোমাকে নিয়ে যেতে হবে সেটাকে স্টেটমেন্ট অ্যাসাইরিভ সেন্টেন্সে। আর অ্যাসাইরিভ সেন্টেন্সে ইউ দিয়ে শুরু হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয়। তার মানে এখানে সাবজেক্ট কী আছে, ইউ, তারপরে ভার্ব হয় আর আছে আর হোয়াট থাকলে কি হয়, গ্রেট বা ভেরি হয়, তাহলে এখানে হোয়াট থাকলে গ্রেট হবে। ইউ আর এ গ্রেটফুল, তুমি হলো একটা বড় বোকা। দেন তারপর বি নাম্বারটা বলছে হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, ওই কী বলে, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, দেয়ালে ছবিটাকে ঝোলাও। এটাকে যদি, এটা ভয়েস সেন্স আছে, দেখো এখানে ভয়েস সেন্স করতে হবে, তোমাদের কোশ্চেনে নিশ্চয়ই আছে। এটা দেখো, এটা কিন্তু এটা হবে ইউ আর আস্কড টু হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। এই দেখো এর কোনো কিন্তু সাবজেক্ট নেই, ঠিক আছে? হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল যদি সাবজেক্ট থাকতো তাহলে বিভিন্ন টেন্সের যে নিয়ম আছে সেই নিয়মে ভয়েস সেন্সে পড়তো, কিন্তু দেখো এটাকে সাবজেক্ট নেই, তার জন্য এটা এরকম হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স, এগুলোকে বলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স। এগুলো এরকমভাবে করতে হয়, ইউ আর আস্কড, তারপর টু লিখতে হয়, তারপর কোশ্চেনে যা আছে তাই,
ইউ আর আক্স, তারপর লিখবে টু, তারপর কোশ্চেনে যা আছে তাই, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। দেখো তারপর শি ইজ এ হ্যাপি ওম্যান, টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, তোমাকে এটা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকে, একটা প্রিন্সিপাল ভাব থাকে আর একটা ডিপেন্ডেন্ট ভাব থাকে। ঠিক আছে, দেখো শি ইজ এ হ্যাপি ওম্যান, সে হলো একটা সুখী মহিলা, এটাকে যদি কমপ্লেক্সে নিয়ে যায়, শি ইজ এ ওম্যান, সে হলো একটা ওম্যান হু ইজ ভেরি হ্যাপি, যে হলো খুবই হ্যাপি। শি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি, সরি এখানে ভেরিটা মিস্টেকলি পড়ে গেছে, ভেরিটা হবে না, এটা হবে শি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি। আবার বলছি সরি ফর দ্যাট প্রিন্টেক মিস্টেক, শি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি, ভেরি কিন্তু এখানে হবে না। দেন উই মুভ টু অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5টা কী বলছে দেখো, সাপোজ মানে মনে করো, ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডারটুক এ টাস্ক অফ হ্যাঙ্গিং এ পিকচার অন দ্য ওয়াল অফ ইউর রুম। মনে করো একদিন তুমি এবং তোমার ভাই একটা টাস্ক মানে কাজ নিয়েছো, কিসের কাজ, হ্যাঙ্গিং এ পিকচার অন দ্য ওয়াল অফ ইউর রুম, তোমার রুমের দেয়ালে একটা ছবি টাঙাবার কাজ নিয়েছো। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের শব্দে লেখো, অল দ্য ফানি থিংস, মজাদার মজাদার ব্যাপার, দ্যাট বোথ অফ ইউ ডিড ডিউরিং দ্য ওয়ার্ক ইন 5 কমপ্লেক্স সেন্টেন্স, 5টা কমপ্লেক্স সেন্টেন্সে তোমাকে লিখতে হবে যে কাজটা করার সময় কী কী মজাদার ঘটনা তোমরা ঘটিয়েছো। তারপর অলসো ড্র এ পিকচার অফ দ্য রেইনবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্স, ক্লাস 6-এরটা এখানে মিস্টেক বশত পড়ে গেছে আমার মনে হয় যত সম্ভব। তোমাদের এই ছবি টবি আঁকতে হবে না, শুধু কোশ্চেনটা করতে হবে, তারও আমি কিন্তু সলিউশন দিয়ে দিয়েছি। দেখো সলিউশনটা কীভাবে শুরু করবে, এটা হলো একটা ইনোভেটিভ সলিউশন দিয়েছি, খুব ভালো, ইউটিউবে সব থেকে এটাই হলো আমার মধ্যে সব থেকে ফানিয়েস্ট। ওকে, তো শুরু করা যাক। ওয়ান ডে আই অ্যালং উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার ডিসাইডেড টু হ্যাং এ পিকচার অন দ্য ওয়াল অফ আওয়ার স্টাডি রুম, একদিন আমি আমার ভাইয়ের সাথে ছোটো ভাইয়ের সঙ্গে ব্রাদার ঠিক করলাম টু হ্যাং এ পিকচার অন দ্য ওয়াল অফ আওয়ার স্টাডি রুম, আমাদের পড়ার রুমে একটা দেয়ালে আমরা পিকচার একটা ছবি হ্যাং করবো বলে আমি আর আমার ভাই ঠিক করলাম। আই গট অন এ চেয়ার উইথ এ হ্যামার অ্যান্ড এ নেইলস, আমি গট অন মানে উপর উঠে যাওয়া, আমি চেয়ারে উঠলাম উইথ এ হ্যামার, একটা হাতুড়ি এবং নেইল নিয়ে আমি চেয়ারে উঠলাম। তারপর দেখ, আনফর্চুনেটলি দ্য চেয়ার স্লিপ অ্যান্ড আই ফল অন দ্য ফ্লোর, দুর্ভাগ্যক্রমে আমি চেয়ারটা স্লিপ করে গেল এবং আমি ফ্লোরে পড়ে গেলাম। ঠিক আছে, দেন মাই ব্রাদার ট্রাইড টু হ্যাং দ্য পিকচার ইন দ্য সেম ওয়ে বাট হি অলসো ফল অন দ্য ফ্লোর, দেখো তারপর আমার ভাই চেষ্টা করলো ছবিটাকে ঝোলাতে ইন দ্য সেম ওয়ে, একইভাবে, বাট হি অলসো ফল অন দ্য ফ্লোর, কিন্তু সেও ওই ফ্লোরে পড়ে গেছে। দেন দেখো এরকম কী করা যাবে, দেন উই ডিসাইডেড দ্যাট মাই ব্রাদার উড ক্লাইম অন মাই শোল্ডার অ্যান্ড হ্যাং দ্য পিকচার বাট উই এগেইন ফল অন দ্য ফ্লোর, দেখো দেন আমরা ঠিক করলাম যে আমার ভাই আমার যে ক্লাইম অন দ্য শোল্ডার মানে কাঁধে, আমার কাঁধে উঠবে, অ্যান্ড হ্যাং দ্য পিকচার, সেই পিকচারটা ঝোলাবে, বাট সে এরকম ঝোলাচ্ছে, দেন উই এগেইন ফল অন দ্য ফ্লোর, তারপর আমরা আবার ওই ফ্লোরে পড়ে গেলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, যদি ভিডিওটা পছন্দ হয় প্লিজ লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিউ ভিডিও পাওয়ার জন্য, আর যত খুশি পারো বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তোমাদের বন্ধুরা